কেমন শীত পড়েছে বলো? আমাদের এখানে কিন্তু প্রচুর শীত পড়েছে, মানে প্রচুর বলতে ভালোই। আমার ড্রেস আপ দেখেই বুঝতে পেরে গেছো। আর আজকে কিন্তু যাচ্ছিলাম আমরা একটা মেলাতে, যেটা হচ্ছে কি এখন তো শীতকাল, সব জায়গাতেই পৌষকালীর মেলা হচ্ছে। পৌষ মেলা বলো কিংবা শ্মশানকালীর মেলা বলো। আর আমরা কিন্তু আজকে যাচ্ছিলাম শ্মশানকালীর মেলাতে, বাড়ির খুব কাছাকাছি। তো ওখানে যখনই গেলাম, গিয়ে দেখলাম এখনও অনুষ্ঠান শুরুই হয়নি। তাই জন্য কি করব, গাড়ি করে দাদা আমরা বোনরা মিলে সবাই বেরিয়ে গেলাম ঠান্ডার মধ্যে, বাইকে করে 4 ভাই বোন মিলে চলে গেলাম মেলার উদ্দেশ্যে। কিন্তু দেখো, মেলার উদ্দেশ্যে আমরা এত সকাল সকালে গেলাম যে ওখানে মেলা এখনো শুরুই হয়নি। তো আমরা আর কি করবো, আমরা তো আর বসে থাকার লোক না, তাই জন্য সিধা চলে গেলাম ফুচকার দোকানে। আর এই দেখো সবাই মিলে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। ফুচকা খেতে খেতে তারপর দেখলাম যে না, এখন তো মেলা শুরুই হচ্ছে না, কি করবো, তারপর আবার অন্য খাবার, যেটা হচ্ছে কি ঘুগনি। সবাই মিলে আবার শীতের মধ্যে গরম গরম ঘুগনি খেতে খেতে চারপাশের লোক দেখতে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এপাশ করে ওপাশ করে লোকজন দেখছি যে কখন মেলায় লোকজন আসবে। কিন্তু না, আমরা তো অনেক সকাল সকাল এসেছি, আর এত সকাল সকাল কেউ তো মেলাতে আসতেই চায় না। কিন্তু কি আর করব, আমাদের মেলাতে যাওয়ার উদ্দেশ্য একটাই, অনুষ্ঠান দেখিয়ে না দেখিয়ে ভাই খেয়ে দেয়ে কিন্তু বাড়ি যাব। আর দেখো খেয়ে দিয়ে তো নিলাম, কিন্তু এত অল্প খাবার খেতে হবে না, যেহেতু বাড়িতে মা কাকি ওরাও আছে, ওদের জন্য একটু খাবার নিয়ে যেতে হবে। আর তোমরা কে কে মেলাতে এসে মায়েদের জন্য খাবার নিয়ে যাও, এটা কিন্তু অবশ্যই কমেন্টস করো। আর আমি কিন্তু মায়ের জন্য নিচ্ছিলাম এখান থেকে ওই ছোলা ভাজা, যেটা বলে আমার মা এটা প্রচুর পরিমাণে পছন্দ করে, কেন জানি না, বাট এইটা আমি নিলাম। আর ওখান থেকে বাদাম নিয়েছিলাম, বা সেটা আমার দেখানো হয়নি না কি ক্যামেরাতে তোলা হয়নি কে জানে। তারপর আরও একটা জিনিস যেটা কিন্তু আমার ভীষণ পছন্দ, সেটা হচ্ছে কি জিলিপি। আর তোমরা সবাই জানো আমি জিলিপি খেতে প্রচুর পছন্দ করি, তাই জন্য আমি এখান থেকে জিলিপি নিয়ে নিলাম। আর জিলিপি নেবার পরে তো ভাবছিলাম যে আরও কিছু নেওয়া যাবে নাকি অনুষ্ঠানের জন্য দাঁড়িয়ে থাকবো, কিন্তু না, অনুষ্ঠানের জন্য দাঁড়িয়ে থাকতে গেলে আমাকে অনেক লেট হতে হবে। আর এদিকে দেখো আমার ভাইয়ের তো মেলা দেখে পোষায়নি, কারণ নাকি খাবার খেয়েও পোষায়নি, নাকি মেলা দেখেও পোষায়নি। কিন্তু কি আর করবো বলো, দেরি হয়ে যাচ্ছিল। আর এদিকে দাদা আমার যাবে পড়তে, তাই জন্য আমরা এখান থেকে জিলিপি নিয়ে বাড়ির উদ্দেশ্যে করে বেরিয়ে যাচ্ছিলাম। কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে কি, আমরা যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর এখান থেকে রাস্তার পাশে না ছিল গম গাছ। কারণ আমি অনেক দিন পর, সত্যি কথা বলতে অনেক বছর পর, যে গম গাছে যে মানে চোখের দেখলাম, মানে আগে আমাদের মাঠে আমার বাবাই করতো। হাতে রাখা জিলিপির প্যাকেটটা নিয়ে মনে পড়লো যে এটা কি টেস্টি হবে, যদি বেশি টেস্টি হয় তাহলে আর একটু বাড়ির জন্য কিনে নিয়ে যাবো। তাই জন্য সবাই মিলে, মানে সবাই বলতে আমরা ভাই বোন সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলো। তারপর খেয়ে দেখলাম যে হ্যাঁ অনেকটা সুন্দর আছে। আর গাইজ, আমি এখন জিলিপি খাই, তোমরা কিন্তু আমার আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।